পলেস্তরা খসে পড়েছে দেয়াল থেকে, নেটে ধরেছে মরিচা। ২০১৭ সালে চালু হয় বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামার। এরপর ৪ বছর হাঁসের ডিম থেকে একদিনের হাঁসের বাচ্চা উৎপাদন করে স্বল্প মূল্যে সরবরাহ করে আসছিল প্রতিষ্ঠানটি। তবে লবণাক্ত ও আয়রনযুক্ত পানিতে মরিচা পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ। ১.৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে পানির কুলিং প্ল্যান্ট ও পানির পাম্প। এতে ব্যাহত হচ্ছে বাচ্চা উৎপাদন। শিগগিরই সুপেয় পানির ব্যবস্থার দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। আর্টিফিশিয়াল ভাবে পানি তুলতেছে, যেটা আসলে লবণাক্ত। যদি আমাদের পানির ব্যবস্থাটা ভালো হয় সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশনটা বাড়বে। এখানকার টিডিএসটা খুব অতিমাত্রায় বেশি। আমার মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনের পারফরম্যান্স ধীরে ধীরে কমে যাচ্ছে। সুপেয় পানির ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানায় স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। আমাকে আমার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আশ্বস্ত করেছেন যে তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। খামার কর্তৃপক্ষের তথ্য মতে বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামারের জিন্ডিং ও বেইজিং ২ ধরনের হাঁস রয়েছে। প্রতি বছর এই খামার থেকে আগে ৬০,০০০ বাচ্চা ইনকিউবেটরে উৎপাদন করা হতো। বর্তমানে এ পরিমাণ নেমে এসেছে ৫০,০০০-এ। সময় সংবাদ, বাগেরহাট।